গেছিলাম পরোটা খেতে, দেখতেই পাচ্ছ মুড়ি খেয়ে চলে এসেছি বাড়ি। আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে তোমরা, তো থ্যাংক ইউ সবাইকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অন দ্য ওয়ে। আজকে 25 তারিখ, 25শে এপ্রিল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 12:35। আমি এখন আছি তারাতলাতে, সামনে তারাতলা মেট্রো, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখন যাচ্ছি একটু পাকসার কাছে, মানে পাকস্ট্রিটের কাছে, ওই মল্লিক বাজারে একটা অফিসে যাচ্ছি। সূর্যের তাপ মোটামুটি অনেক বেড়ে গেছে, পুরো বাতাসকে পুরোপুরি গরম করে দিয়েছে, এতটাই গরম আর কি। যে সামনে থেকে হাওয়াটা যেটা লাগছে সেটাও গরম লাগছে, আর নিচ থেকে একটা গরম উঠছে, সে তো আলাদাই আছেই, রাস্তার গরম। মানে সব রকম মিলিয়ে এখন মোটামুটি যাচ্ছে তাই অবস্থা আর কি। অ্যাজ ইউ ক্যান সি, এখন আমি হচ্ছে মাঝেরহাট ব্রিজের উপরে উঠলাম। এটা হচ্ছে মাঝেরহাট মেট্রো। এই পর্যন্ত মেট্রো সবাই রেডি হয়েছে, এখনও বাকি আছে কিছুটা। আগে সামনে টালিপুরটা হয়ে গেছে, কিন্তু ওটা এখনও চালু হয়নি। এই পর্যন্ত মেট্রো রানিং আছে, জোকাটো এই পর্যন্ত। এটাকে আর মনে 2-3টে স্টেশন করতে পারলে মোটামুটি ধর্মতলা পর্যন্ত কানেক্ট হয়ে যাবে। তারপরে আশা করা যায় এই রোডের জ্যাম কিছুটা হলেও কমবে, আশা করা যায়, কিন্তু জানি না কি হবে। যেমন এই রোডে আগে অতটাও জ্যাম ছিল না, যতটা জ্যাম এখন রয়েছে কোভিডের পরে বেড়েছে। কারণ কোভিডের পরে ম্যাক্সিমাম মানুষ সব বাইক কিনেছে, আর বাইকে একবার অভ্যস্ত হয়ে গেলে ভাই বাইক নিয়েই যাবে। আগে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতো, তখন কোভিডের সময় যেটা হয়েছিল আর কি, মানে পাবলিক ট্রান্সপোর্ট ছিল না, তাই বাইক নিতে হয়েছিল, যাদের দরকার ছিল তারা বাইক নিয়েছিল। সেই জন্য একটা হিউজ পরিমাণে একটা বাইক বেড়ে গেছে। এবার জানি না কী হবে, দেখা যাবে যে কী হয়। আর আমার কথা বলি, আমার যদি এটা কানেক্ট হয়ে যায়, আমি বাইকে করে যাতায়াত, মানে মেট্রোতে করে যাতায়াত করবো কি করবো না সেটা আমি বলে দিচ্ছি। যদি সাপোজ দেখি যে আমার মানে যেখানে আমার মেট্রো স্টেশনের পাশেই আমাকে কাজ আছে, ধরো 2-5 মিনিটের মধ্যে হেঁটেই বা এরকমই কাছাকাছি, ওখানে অ্যাভেলেবেল অটো রয়েছে, সেই জায়গাতেই কাজ রয়েছে, আর অন্য কোথাও যাওয়ার নেই, মানে দূরে কোথাও যেতে হবে না, তখন আমি আশা করি আমি মেট্রো ধরেই যাব। আর না হলে তো বাইকই ভরসা, আর কি করা যাবে। হাত সরিয়ে রেখেছিলাম, সিগন্যালে ছিলাম বলে হাত দিচ্ছি, দেখছি গরম হয়ে গেছে। কি বলবে বলো, তাহলে গরম কি লেভেলে পড়েছে ভাবো। এ চাচা, তোমরা দেখতে পাওনি কাকে বললাম, যাই হোক। তোমরা দেখতে পাচ্ছ এখন আলিপুর চিড়িয়াখানার সামনে রয়েছি। এখানে আজ পর্যন্ত আমি একবারও ঢুকিনি গাইস। তো যেটা কথা হচ্ছে যে যা গরম পড়ছে, আমার আইফোনটা বন্ধ হয়ে যায় হিটে। আইফোনের থেকে একটা ব্যায়ামও আছে, মানে রোগ আছে আইফোনের একটা, যে হিটে আইফোন কাজ করা বন্ধ করে দেয়। কিনলাম, এখনও করছে না, এখনও ঠিকঠাক চলছে। লেটস সি। अरे चाचा, थोड़ा सा जगह दे दे, थोड़ी जगह নাও। আমরা এখন মা ফ্লাইওভারে উঠবো, আর কিছুক্ষণের অপেক্ষা। चलो भाई, चलो चलो। सिग्नल भी खुला है भाई, इसको दे दे प्लीज, दे दे, आज तो दे दे, आज तो इस सिग्नल को दे दे, थैंक यू। साला बेल रहा और येलो सिग्नल बोल लो, दे दिया भाई मुझे सिग्नल। चलो, विक्टोरिया भी देख लिए, बहुत कुछ देख लिए आज। देखो आर्सेनाले ऐड दिच्छे, आर्सेनाल পুরো থ্রু আউট দ্য পিলার আর্সেনালে অ্যাড আছে। এই গরমে আর্সেনালে গিয়ে লাভ নেই ভাই। এখানে হাওয়াটা সারপ্রাইজিংলি ঠান্ডা, মানে তুলনামূলক। ওয়াই, আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, সেই জন্যে। ফার্স্ট ফ্লোর না, থার্ড ফ্লোরে। রিজনটা কি তোমরা কি জানো কেউ? আমার তো জানা নেই ভাই। আমার তো এটাই মনে হচ্ছে হালকা পাতলা, যে হাইট একটু বেড়েছে, সেই জন্যে আমাদেরকে এটা ফিল হচ্ছে। তোমাদের কি মনে হয় জানিও। এখান থেকে কিছুক্ষণের মধ্যে 1 মিনিটও লাগবে না, তার আগে আমি বাঁদিকে বেরিয়ে যাবো শিয়ালদা রোড ধরে। আর নামলেই পুরো মল্লিক বাজার। এই যে নামছি এবারে, লেফট সাইডে ওয়ে টু শিয়ালদা এজেসি বোস রোড। থ্যাংকস। সিগন্যালটা খোলা আছে, মানে আমি পাবো না সিগন্যাল, তাই তো? আমি পাচ্ছি না, তাই তো?
হ্যাঁ পাবো না, শিওর জানি আমি, আমার জানা ছিল আমি পাবো না সিগন্যাল। তো চলো গাইস, কাজ বাজ মেটাই, তারপর দেখা হচ্ছে। ভাই সব কাজ হয়ে গেছে, এখন বাজে 1:20। এখন আমি বেরোচ্ছি ওই পার্কস্ট্রিট থেকে, সরি মল্লিকবাজার থেকে। নিউজ টাইম কলকাতা যেটা আছে না, ওখানেই আছি এখন। ঠিক আছে চলো, এখন বেরোচ্ছি। মানুষজন এখন ছাওয়া খুঁজতে ব্যস্ত, দেখো আমিও ছাওয়া খুঁজতেই ব্যস্ত আছি এখন, চাপ নেই, ছাওয়াতেই দাঁড়াতে হবে। রেড হয়ে আছে ভাই, কখন যে গ্রিন হবে কোই আইডিয়া নেই। হ্যাঁ আজকেও সেম ভুলটা করতে যাচ্ছিলাম, সোজা বেরিয়ে যাচ্ছিলাম ব্রিজে ওঠার জন্য, সোজা বেরিয়ে গেলেই মোটামুটি বাস ছিল আচ্ছা করে। কে বাত হ্যাঁ, নিকলু ইয়া নেই। সিগন্যাল এখানে কনফিউজিং, বোঝাই যায় না কোনটা কি। সিগন্যাল এখানে তো আমি দেখতেই পেলাম না, ইয়েলো রেড গ্রিন কিছুই দেখতে পাইনি। ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি যে পাটুলিতে, একটু যাই, একটু সবুজের সাথে দেখা করে আসি। ছেলেটা একা রয়েছে। কালকেই একটা ভিডিও দেখছিলাম যেখানে মা ফ্লাইওভারের পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটার পর একটা গাড়ি লেগেই আছে, মোটামুটি 8-10টা মতো গাড়ি, সব যে যার মতো ঠুকেছে পর পর একদম লাইন দিয়ে আর কি। আমি এখন লেফট সাইড নিয়ে রুবিতে চলে যাবো, রুবির দিকে, রুবি হয়ে তো যেতে হবে আমাকে, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। চলো, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। গাইস চলে এসেছি পাটুলিতে, তো এখন আছি পাটুলি পুলিশ স্টেশনের কাছে। তো এখন যাবো এই ক্যান্টিনে খেতে আর কি। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 2:05, বিভৎস গরম। বেরোচ্ছি এখন, বেরিয়ে সবুজের অফিস ওইদিকে আছে, সবুজের অফিসের দিকে যাবো, গিয়ে একটু বসে রেস্ট নিয়ে তারপর রুমে যাবো। গুড মর্নিং গাইস। কালকে রাতে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, ফিরেছিলাম রাতে 11টা, পৌনে 11টার দিকে। তো সেই জন্য আর ব্লগ করতে পারিনি। আর তারপরে যাই হোক, পাটুলিতে ছিলাম, তারপরে ওখান থেকে ফিরেছি জোখাতে। গেছিলাম পরোটা খেতে, দেখতেই পাচ্ছ মুড়ি খেয়ে চলে এসেছি বাড়ি, কারণ দোকানে এত ভিড় রয়েছে। এখন কটা বাজে? এখন বাজে 9:30। আজকে সানডে, আজকে ছুটির দিন আজকে। কালকে অ্যাকচুয়ালি সবুজের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে তোমরা মানে আমার ভিডিওটা দেখেছো এবং সাবস্ক্রাইব করছো চ্যানেলটা। তো অনেকেই সাবস্ক্রাইব করেছে, তো 80টা সাবস্ক্রাইবার ছিল, তো এখন দেখছি 87। সানডে মর্নিংয়ে 87 সাবস্ক্রাইবার হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। 100 সাবস্ক্রাইবারের যে মাইলস্টোনটা আছে ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে কমপ্লিট করে দাও গাইস। তো থ্যাংক ইউ সবাইকে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।